নান্দনিক সৌন্দর্য, পরিবেশ বান্ধব আর প্রধান উপকরণ হিসেবে বাঁশের সহজলভ্যতা ও বাঁশের তৈরি জিনিস ছিল মানুষের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী। একসময় এই শিল্প দিয়েই জীবন জীবিকা নির্বাহ করেছে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার শত পরিবার। কিন্তু আজ আধুনিকতার ভিড়ে অনেকটাই ফিকে হয়ে বিলুপ্তির পথে এই শিল্প। ঘরের প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী থেকে ঘর নির্মাণে বাঁশের তৈরি জিনিসের বিকল্প হিসেবে বাজারে সয়লাভ প্লাস্টিক তৈরি পণ্য, যা অতি ব্যবহারের ফলে দীর্ঘমেয়াদী হুমকিতে পড়ছে পরিবেশ। বাঁশ যেখানে পচনশীল এবং মাটির পরম বন্ধু, সেখানে প্লাস্টিক বর্জ্য দূষিত করছে নদীনালা আর আবাদি জমি। আগে ময়মুরব্বীরা করতো, সেটা আমরা কিছু ধরে রাখছি, তো আর নাই। এখন এই যে বিভিন্ন প্লাস্টিকের এই সমস্ত জিনিস নেমে গেছে, এই কারণে জিনিসগুলো এখন কম চলে। যুগ যুগ ধরে বংশ পরম্পরায় চালিয়ে আসা পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন অনেকেই। কয়েকটা পরিবার ধরে রাখলেও কতদিন ধরে রাখতে পারবেন সেটাই চ্যালেঞ্জ। সরকারি সহযোগিতা, সচেতনতা ও আধুনিকায়ন পারে বিলুপ্তিপ্রায় এই কুটির শিল্পকে টিকিয়ে রাখতে। সরকার এই কুটির শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এবং এই শিল্পের যারা কারিগর ছিল এই প্রান্তিক পর্যায়ের মানুষজন জীবন জীবিকার জন্য তার পক্ষ থেকে যথাযথ উদ্যোগ গ্রহণ করে। প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সকল প্রণোদনা ও সহায়তার উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন এই কর্মকর্তা। সরেজমিনে গিয়ে তাদের সাথে কথা বলে এবং সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে তাদের সাথে আলোচনাক্রমে সরকারের যে পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা আছে সেগুলো আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই বিলুপ্তির পথে থাকা শিল্পকে রক্ষা করতে সরকার নতুন কোনো উদ্যোগ গ্রহণ করবেন, এমনটি প্রত্যাশা সকলের। ইসমত আরা অনু, গ্রিন নিউজ ডেস্ক।